একটা কথা কি জানেন, বাবা মা মরে গেলে কোনো বোনরাই কিন্তু এতিম হয় না, তার ভাই আর ভাইয়ের বউটা যদি ভালো হয়। আর যদি ভাই আর ভাইয়ের বউ যদি ভালো না হয়, তাহলে বাবা মা যে কোনো একজন মারা গেলেই বোনরা কিন্তু এতিম হয়ে যায়। এই কাজগুলো কখনোই করবেন না। আমিও ভাইয়ের বউ, আমিও আশা করি যে আমার ননাসরা আমার কাছে সর্বোচ্চ সুখটা পাক, যেন তার বাবা মা যেটা করতো ভাই আর ভাইয়ের বউ মিলে এটাই করব। আমার এই ছোট্ট মাথায় ছোট্ট বয়সে আপাদেরকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। জানি না আপারা সর্বোচ্চ দিয়ে পাই কি না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি। মায়ের মতন তো আর হবে না, তারপরেও চেষ্টা করি। তো সবাই জানেন আমার ননাসরা এসেছে। আমি এখানে আমার ওভেনে 2টা গ্রিল করেছি, আলুর পরোটা করেছিলাম। তারপর আমি এখানে মানে অনেক কিছু তৈরি করেছিলাম আপাদের জন্য। তো সবাই মিলে খেতে বসবো এখন। তো আসলে কি জানেন, মৃত্যুর পর নাকি কখনোই ভাই বোনের দেখা হয় না। আর এই সত্যটা যখন মানে জানতে পেরেছি, আমার কলেজের মধ্যে মোরসা মেরেছে। এতটা মধুর সম্পর্ক ভাই বোনের, সেই মধুর সম্পর্কগুলো যদি আর মৃত্যুর পরে না দেখা হয়, তাহলে কিছু হলো। তা যাই হোক, আমার ননাসটা আমাদের বাসায় এসেছে। আমার 2 মেয়ে, আমার আপার ননাসের 2 যমজ মেয়ে, এই যে ছেলের বউরা একসাথে বসে একসাথে খাওয়া, যে একটা মজা, আসলে আলাদা আলাদা খাওয়ার মজা কিন্তু ওইরকম না। ভাগনার বউগুলোও মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আর আমার এই ভাগনাটা তো আমার সাথে দুষ্টু মিষ্টি গল্প করতেছিল। তারপর ওকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে। ও বলছে মামি সত্যি খুবই মজা হয়েছে। আসলে কি জানেন, ভালোবেসে যদি আপনি শুটকির ভর্তাও দেন, তাও কিন্তু হাসি মুখে খাওয়া যায়। আর মনটা খারাপ করে যদি পোলাও ভাত দেন, কোনো কিছুতেই আসবে না। তো যাই হোক, আমি আমার ননাসদের অনেক ভালোবাসি। আর আমি কখনো চাই না আমার ননাসরা এতিম হোক। তো আজকের মতো এইখানে বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।